অনির্বাণের কারণে এবার রাইকে বরণ করে ঘরে তুলতে বাধ্য হলো অনির্বাণের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইকে নিয়ে অনির্বাণ যখন ওর বাড়ির চৌকটে গিয়ে দাঁড়িয়ে দরজা বেল বাজাতে থাকে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের মা দরজা খোলা মাত্রই অনির্বাণের সঙ্গে কোণে বেশে রাইকে দেখা মাত্র চমকে ওঠে এবং বলতে থাকে যে অনি, এসব কি বলো তো? তুমি আমাকে কিছু এক্সপ্লেন করবে নাকি তুমি আমার কাছে জবাবদিহি করতে প্রয়োজন বলে মনে করো না? ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে মা, তোমার চোখের সামনে তুমি যা কিছু দেখছো সেটা তো সুস্পষ্ট, আমার মনে হয় না যে এরপরে তোমাকে এক্সপ্লেন করার মতন কোনো কিছু আছে। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে না দাঁড়াও অনির্বাণ, আন্টি যখন একটা প্রশ্ন করেছে তার উত্তর তো অবশ্যই আমাদেরকে দিতে হবে, তাই না? আন্টি, আপনার ছেলে আবারও আমাকে বিয়ে করেছে, আমি মানছি যে আমাদের ডিভোর্স হয়ে গিয়েছিল এবং আমি যে বাড়িতে ছিলাম সেই বাড়িতেই ওরা খুব ইচ্ছে করেছিল যে ওরা ধরে বেঁধে আমাদেরকে আবারও বিয়ে দিবে, বিয়ের পিড়িতে বসাবে, আর তাদের ইচ্ছা রাখতে আমরা আবারও বিয়ে করেছি। ঠিক সেই সময় অনির্বাণের মা হাততালি দিয়ে বলতে থাকে যে বাহ, এই হলো গে তোমাদের অভিনয়, তুমি যে নিখোঁজ ছিলে রাই, তাহলে হঠাৎ করে তুমি কোথায় থেকে নতুন করে আবার প্রকট হয়ে গেলে, আবার এরই মধ্যে তোমাকে অনির্বাণ বিয়ে করে ঘরেও তুলে নিয়ে এসে পড়লো, এটা কি তোমাদের প্রি প্ল্যান ছিল? কারণ না, মানে তোমাদের বোনেদের তো অভিনয়ের শেষ নেই। এক বোন মিথ্যে অভিনয় করে একের পর এক অশান্তি করেই যাচ্ছে, মানুষের জীবনে ঝড় এনেই যাচ্ছে, আর আরেক বোন আবার মিথ্যে মৃত্যুর অভিনয় করে নিজেকে আত্মগোপনে রেখে দেয়, কিছুদিন পর আবার সে ফেরত চলে আসে। তোমরা আসলে ঠিক বোনেরা বোনেরা কী করতে চাও বলো তো? মানে এই শিক্ষাটাই কি তোমাদের বাবা মা তোমাদেরকে দিয়েছে? ঠিক সেই সময় রাই বলতে থাকে যে দোহাই আপনার আন্টি, প্লিজ আপনার যা কিছু বলার আপনি আমাকে নিয়ে বলুন, আপনি আমার এগেনস্টে যা কমপ্লেন আছে আপনি সেটা বলতে পারেন, কিন্তু তাই বলে আপনি প্লিজ আমার বাবা মার দিকে আঙুল তুলে কথা বলবেন না, কারণ সেই অধিকারটুকু আপনার নেই। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে মা, এসব কী হচ্ছে বলো তো? তুমি আগে আমাকে বরণ করে ঘরে তোলো, তারপরে তোমাকে সব কিছু আমি এক্সপ্লেন করে বলছি। ঠিক সেই সময় অনির্বাণের মা অনির্বাণের কথা রাখতে যখন রাইকে বরণ করে ঘরে তোলে, ঠিক সেই সময় অনির্বাণের বাবা বলতে থাকে যে অনির্বাণ, সেদিন মাত্র আমি তোমাকে বুঝিয়েছিলাম যে তুমি আর রাইকে নতুন করে নিজের জীবনে এনো না, কিন্তু তা সত্ত্বেও তুমি আমার কোনো কথাকেই গ্রাহ্য করলে না। ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে যে কোথায় গ্রাহ্য করবে তোমার ছেলে বলো তো? যেখানে কিনা তোমার ছেলের মাথাটা চিবিয়ে খেয়ে ফেলেছে এই মেয়েটা, কি গ্যারেন্টি আছে যে তোমার ছেলে এতদিন ধরে রাইকে মিথ্যে পাগলের মতন খোঁজার অভিনয় করেনি বলো তো? আমার তো কেন জানি না মনে হচ্ছে যে অনির্বাণ খুব আগে ভাগেই জানতো যে ও আজকে যে খড়গপুরে যাচ্ছে সেখানেই রাই আছে এবং সেইখানেই ওকে খুঁজে পাবে, আর এতদিন ধরে আমাদেরকে বোকা বানিয়ে গেছে, মিথ্যে অভিনয় করে গিয়েছে। ও ঠিক রাইয়ের সাথে এতদিন ধরে সম্পর্কটা টেনে গিয়েছে, কিন্তু আমাদের চোখে ধুলো দিয়ে, তাই না অনির্বাণ? ঠিক সেই সময় রাই বলতে থাকে যে না আন্টি, সেরকম কোনোটাই নয়। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে মা, তোমার যদি এটাই ভেবে মনে হয় যে না তুমি ঠিক, তাহলে তুমি মনে হচ্ছে সেটাই ভাবো, কিন্তু এর থেকে বেশি আমি তোমাকে কোনো কিছু এক্সপ্লেন করবো না। ঠিক সেই সময় অনির্বাণ রাইকে নিয়ে ঘরে চলে যায় এবং অনির্বাণ দরজা লাগিয়ে বলতে থাকে যে আজ আমাদেরকে এক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না রাই, অনেক ঝড়ঝাপটা পোহাচ্ছি আমরা, আর নয়, এবার আমরা এক হব, আমরা আমাদের জন্য বাঁচবো, আমরা নতুন জীবন শুরু করবো, আমাদের নতুন জীবনের সুখ ছাড়া দুঃখের কোনো ছায়া অবধি আমাদের উপরে যাতে না পড়ে সেই ব্যবস্থা এবার আমি করব। এবার আমি তোমাকে সকল কষ্ট এবং যন্ত্রণা থেকে তোমাকে আমি আড়াল করে রাখার চেষ্টা করবো, যে কথাটা আমি তোমার মাকে দিয়ে তোমাকে এখানে নিয়ে এসেছি সেই কথাটা রাখার আমি আপ্রাণ চেষ্টা করবো রাই। তখন রাই বলতে থাকে যে সত্যি বলছো তো? তো বন্ধুদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।